ইদানিং ফেসবুকে একটা কথা খুব ভাইরাল হয়েছে যে ঘরের বউদের নাকি কোনো গরম লাগে না। জানি না আপনাদের এই কথায় কতটুকু যুক্তিযুক্ত আছে, তবে আমি কিন্তু এই কথার পুরোটাই সাপোর্ট করি। আসলেই কিন্তু ঘরের বউদের কোনো গরম লাগে না। কিসের জন্য বলি দেখেন, যে সবারই গরম লাগে, সবাই কিন্তু ফ্যানের বাতাসে রেস্ট নেয়, কিন্তু আমাদের কোনো এই গরমে কোনো রেস্ট নাই। আমাদের সবার খাবার তৈরি করতে হয় আর এই গরমের মধ্যেই। এই দেখেন না, সকালে নাস্তা টাস্তা রেডি করছি, আবার দুপুরে রান্না বান্নার কাজে চলে আসছি। আবার এক রান্না করলে হবে না, পদে পদে সবার জন্য কে কী খাবে সেটা জিজ্ঞেস করে আবার রান্না বান্না করতে হবে। এখন বাজে হলো দুপুর প্রায় 12:30। এই তো সবার জন্য রান্না করে নিচ্ছিলাম। এই রান্না করতে করতে রান্না শেষ না হইতে হইতে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নেবে, আর আমার কি করতে হবে, বিকেলে নাস্তা রেডি করতে হবে। দুই মেয়ের জন্য, আবার ঘরের বর কি খাবে তার জন্য নাস্তা রেডি করতে হবে। তাই মানে মেয়ে মানুষের জীবনটাই পুরো প্যারাময়। এবার এত গরম পড়ছে, বিগত বছরের তুলনায় মানে হয় এবার রেকর্ড করা গরম পড়তেছে। আসলে আমাদের উচিত সবারই গাছ লাগানো বেশি বেশি। এর আগে একটা স্লোগান ছিল যে একটি গাছ কাটলে দুটি গাছ লাগানো, কিন্তু সেই কথা কে মানে? কেউ তো গাছ লাগাই না, বরং কেটে কেটে বন উজাড় করতেছে, ধ্বংস করে ফেলতেছে। এর জন্য তাপমাত্রা বাড়ছে। এবারে সবারই শিক্ষা নেওয়া উচিত যে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তাই তো আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে হলো আয়ের মাছ হলো পাতায় ভাজি করছি, ঢেঁড়স ভাজি আর চিংড়ি দিয়ে শসা রান্না করছি, আর ওদিকে ভাত রান্না করছি, রিদিকার খিচুড়ি রান্না করছি। তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার চলে আসলাম বিকেলে নাস্তা রেডি করতে। ওই তো বললাম না, ঘরের বউদের কোনো গরমও নাই, তাদের কোনো রেস্টও নাই। তাই তো বিকেলে চলে আসলাম নাস্তা রেডি করার জন্য। তো এইদিকে হলো চুলায় পরিমাণ মতো নারকেল দিয়ে দিলাম। নারকেলের মধ্যে হলো 2টি এলাচি আর একটু দারচিনি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। অনেক দিন হলো নারকেল দিয়ে সেমাই খাওয়া হয় না। তো মিহিকার বাবা বলতেছিল যে একটু নারকেল দিয়ে সেমাই রান্না করো, এই জন্যই এই উদ্যোগটা নেয়া। প্রচুর গরম, না বললে মানে রান্নাঘরে আসলে বোঝা যায় যে গরমটা কী পরিমাণ। তাই তো নারকেলটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। মিহিকা তো এমনি দুধ কোনোভাবেই সে খাবে না, তাই ওকে চেষ্টা করি একটু সেমাই দিয়ে রান্না করতে, বা সেমাই দিয়ে দুধটা খাওয়াইতে, বা একটু পায়েস রান্না করে দিই, কেক বানাই দিই, আর মাঝে মধ্যে পুডিংও বানাই দেয়। তাই তো নারকেলের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে চিনি নিয়ে নেবে। তা আমি এখানে 2-3 চামচের মতো চিনি নিয়ে নিলাম। তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চিনি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আবার দিয়ে দেব পরিমাণ মতো হলো দুধ। মানে মিহিকা যেহেতু মানে অন্যভাবে দুধ খায় না, তো সেমাইয়ের মধ্যে আমি একটু দুধ দিয়ে রান্নার চেষ্টা করি। মানে গরুর দুধটাই দেই, আবার একটু প্যাকেটের দুধও দেই যাতে স্বাদটা বাড়ে। তো দুধ দিয়ে আবার আমি হলো 5 মিনিটের জন্য ঢেকে দেব। আর ওদিকে হলো যে লাচ্চা সেমাইটা নেব, সেটা হলো ঘি দিয়ে অন্য একটা প্যানেও ভেজে নিয়ে, মানে আমি একটু ভেজে আগে থেকেই রেখে দিছি আর কি। তো 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে নারকেলটা একটু সেদ্ধ হয়। তাই তো 5 মিনিট আমার হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে ফেললাম। এখন একটু নাড়াচাড়া করে ভেজে রাখা সেমাইটা আমি দিয়ে দেব। এই সম্পূর্ণ সেমাইটা আমি ঘি দিয়ে কিন্তু ফ্রাই করে নিছি। বেশি না, একটু ফ্রাই করে নেবেন, কারণ ঘি দিলে কী হবে, এটা যেহেতু বাচ্চারা খাবে, তো এটা খুবই একটা পুষ্টিকর খাবার হয়ে যাবে। আর আজকে যেহেতু আমি ঝরঝরা সেমাই রান্না করতেছি, তো এইখানে কিন্তু আমি কোনো জল ইউজ করব না। তো দেওয়ার পরে, সেমাই দেওয়ার পরে উপর দিয়ে হলো 2-3 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দেব। এটা হলো টেস্ট বাড়ানোর জন্য। আসলে গুঁড়া দুধ দিলে কিন্তু যে কোনো মানে দুধের জিনিস তৈরি করলে মানে গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্ট অনেক বাড়ে। আমার তো খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি। তো গুঁড়া দুধ দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মানে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আসলে সেমাই কিন্তু অনেকভাবে রান্না করা যায়। শুকনা সেমাই, জর্দা সেমাই, আবার যদি দুধ দিয়ে রান্না করা ভেজা সেমাই, অনেকভাবে রান্না করা যায়। তা আমি তো আজকে শুকনা সেমাই রান্না করলাম। তো এই তো সেমাইটা কিন্তু রেডি আমার। সেমাইটা দেখতে যেমন দারুণ, খেতেও কিন্তু বেশ হয়েছে। দেখতেই লোভনীয়, আর খেতে না কি দারুণ হয়েছে। তো লাস্টে আমি কিছু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো বাচ্চাদের খেতে কিন্তু এই সেমাই রান্নাটা আমার যেভাবে রান্না করেছি, এদের জন্য খুবই পুষ্টিগুণ সম্পন্ন। আপনারা কিন্তু বাসায় ট্রাই করলে পারেন। তো এই তো আমার সেমাই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন হলে সবার জন্য বেড়ে নেব। যদি হঠাৎ গেস্ট আসে, তাহলে কিন্তু এইভাবে অল্প কিছু উপকরণ দিয়ে আপনি ঝরঝরে সেমাই রান্না করে আপ্যায়ন করতে পারেন। খুবই অল্প সময়ে এবং দুর্দান্ত একটা রেসিপি।
আর এইটা যে খারাপ হয়েছে কেউ বলতেই পারবে না। মুখে লেগে থাকার মতো একটা সেমাই রান্না, মানে আমার তো খুবই ভালো লাগে। আপনারা বন্ধুরা বাসায় একবার ট্রাই করবেন, ভালো না লাগলে আমাকে জানাবেন। মেয়ে কিন্তু বাইরের খাবারের থেকে ঘরে তৈরি বা বিশেষ করে আমার হাতের খাবার তৈরি অনেক বেশি পছন্দ করে। সে কিন্তু রেস্টুরেন্টের চাইনিজ খাবার, চিকেন ফ্রাই এসব কিন্তু খেতে মোটেও পছন্দ করে না। আমি ঘরে যেভাবেই তৈরি করে দেব ও ঠিক সেভাবেই পছন্দ করে। আর ওর এই পছন্দ করাটা যে আমার কাছে কি ভালো লাগবে, মানে কি ভালো যে লাগে যা বলে মানে বোঝাতে পারবো না। তো এই দিকে আমি সেমাইটা একটু ট্রাই করে দেখছিলাম কেমন হয়েছে। তো আমার কাছে তো বেশ মজা লাগছিল। তো বন্ধুরা ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা, বাই বাই।